বন্ধুরা, আপনারা যখন নতুন ফেসবুক পেজ খোলার পরে আপনারা যখন পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে আপনারা এখানে মনিটাইজেশন নট ইয়েট এলিজেবল দেখতে পান, অর্থাৎ আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ নেই। আপনাদের মনিটাইজেশন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনারা পেজ থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আপনারা কোথা থেকে কীভাবে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন অ্যাক্টিভ কীভাবে করবেন, অর্থাৎ এলিজেবল কীভাবে করবেন, সেটি আজকের ভিডিওতে বলতে চলেছি। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, আপনারা যখন ফেসবুক পেজে যাওয়ার পরে আপনারা যখন থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পর আপনারা যখন পেজ স্ট্যাটাসে যান, তখন আপনারা এখানে দেখতে পান নিচে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে, কিন্তু মনিটাইজেশন নট ইয়েট এলিজেবল দেখাচ্ছে। তাহলে এটি আপনাদের অ্যাক্টিভ করতে হবে। আপনাদের যদি মনিটাইজেশন নট ইয়েট এলিজেবল দেখায় তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তার জন্য আপনাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনারা কী করবেন, আপনাদের পেজটি লগ আউট করে দেবেন। লগ আউট করে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন না করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ হবে না। অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনারা কী করবেন, ফেসবুক থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা গুগল ক্রোম অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনারা সার্চ বারে লিখবেন ফেসবুক ব্র্যান্ডেড কন্টেন্ট। ফেসবুক ব্র্যান্ডেড কন্টেন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম একটি পেজ খুলে আসবে। তো আপনারা এখানে প্রথম যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে নিচে ব্র্যান্ডেড কন্ট্রোল টুলস বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো আপনারা এখানে সিলেক্ট পেজের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফেসবুকে যত পেজ খোলা আছে সেই পেজগুলির নামগুলি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে পেজের মনিটাইজেশন অ্যাক্টিভ করতে চান সেই পেজটি বেছে নেবেন। তো আমি এখানে আমার পেজটি বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা সরাসরি ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এবার আপনারা পুনরায় আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে যাওয়ার জন্য বন্ধুরা আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। করার পরে আপনারা অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনারা আপনাদের ফেসবুক পেজটি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুক পেজটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এবার আপনাদের পেজে মনিটাইজেশনে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনারা কী করবেন, এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা এখানে পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখানে পেজ স্ট্যাটাস বলে একটু অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে। আগে কিন্তু এখানে নট ইয়েট এলিজেবল লেখা উঠতো, এখন কিন্তু আপনারা এখানে অ্যাক্টিভ লেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আপনাদের পেজটি মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ পরবর্তীকালে আপনারা এই পেজটি থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনাদের পেজে যদি মনিটাইজেশন অ্যাক্টিভ না থাকে তাহলে কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন।